নমস্কার, প্রণমামি জগৎ জননীতে আপনাদের স্বাগত। এই পৃথিবীতে প্রচুর মনীষী জন্মগ্রহণ করেন এবং তার বেশিরভাগই ভারত। তাই ভারত হলো আর্য ও ঋষিদের, ভারত হলো আধ্যাত্মিকতার ভূমি। তবে প্রত্যেক মহামানব জন্মগ্রহণের পূর্বে তাদের পিতামাতার কিছু অদ্ভুত দিব্য দর্শন হতো। আজ আপনাদের শোনাবো সেই ঘটনারই কিছু অংশ। আসুন আর দেরি না করে শুনে নিন কি সেই ঘটনা। তবে তার আগে আমার ছোট্ট আবদার, প্রণমামি জগৎ জননীতে নতুন হয়ে থাকলে এটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন এ ধরনের আলোচনা সবার আগে পেতে। আর লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। শুরু করছি। জগৎপাবন মহাপুরুষ সকলের জন্ম পরিগ্রহ করিবার কালে তাহাদিগের জনক জননীর জীবনে অসাধারণ আধ্যাত্মিক অনুভব ও দর্শনসমূহ উপস্থিত হইবার কথা পৃথিবীস্থ সকল জাতির ধর্মগ্রন্থে লিপিবদ্ধ আছে। ভগবান শ্রীরামচন্দ্র ও শ্রীকৃষ্ণ, মায়া দেবী তনয় বুদ্ধ, মেরিনন্দন ঈশা, শ্রী ভগবান শঙ্কর, মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভৃতি যে সকল মহামহিম পুরুষ প্রবর মানব মনের ভক্তি শ্রদ্ধাপ্লুত পূজার্ঘ্য অদ্যাবধি প্রতিনিয়ত প্রাপ্ত হইতেছেন, তাহাদিগের প্রত্যেকের জনক জননীর সম্বন্ধেই ঐরূপ কথা শাস্ত্র নিবন্ধ দেখিতে পাওয়া যায়। প্রমাণস্বরূপে নিম্নলিখিত কয়েকটি কথা এখানে স্মরণ করিলেই যথেষ্ট হইবে। যজ্ঞাবশিষ্ট পাত্রাবশেষ ও চরু ভোজন করিয়া ভগবান শ্রীরামচন্দ্র প্রমুখ ভাতৃচতুষ্টয়ের জননীগণের গর্ভধারণের কথা কেবলমাত্র রামায়ণ প্রসিদ্ধ নহে, কিন্তু ভূমিষ্ঠ হইবার পূর্বে ও পরে তাহারা যে বহুবার উক্ত ভাতৃচতুষ্টয়কে জগৎপাতা শ্রী ভগবান বিষ্ণুর অংশসম্ভূত ও দিব্য শক্তি সম্পন্ন বলিয়া জানিতে পারিয়াছিলেন, একথাও উহাতে লিপিবদ্ধ আছে। শ্রী ভগবান শ্রীকৃষ্ণের জনক জননী তার গর্ভপ্রবেশকালে এবং ভূমিষ্ঠ হইবার অব্যবহিত পরে তাহাকে শৈরসহ্য সম্পন্ন মূর্তিমান ঈশ্বররূপে অনুভব করিয়াছিলেন। তদ্ভিন্ন তাহার জন্মগ্রহণের পরক্ষণ হইতে প্রতিদিন তাহাদিগের জীবনে নতুন অদ্ভুত উপলব্ধির কথা শ্রীমদ্ ভগবতাদি পুরাণ সকলে লিপিবদ্ধ আছে। শ্রী ভগবান বুদ্ধদেবের গর্ভপ্রবেশকালে শ্রীমতী মায়াদেবী দর্শন করেছিলেন জ্যোতির্ময় শ্বেত হস্তির আকার ধারণপূর্বক কোনো পুরুষ প্রবর যেন তাহার উদরে প্রবেশ করিতেছেন এবং তাহার সৌভাগ্য দর্শনে ইন্দ্র প্রমুখ যাবতীয় দেবগণ যেন তাহাকে বন্দনা করিতেছেন। শ্রী ভগবান ঈশার জন্মগ্রহণকালে তদ্জননী শ্রীমতী মেরি অনুভব করিয়াছিলেন নিজ স্বামী শ্রীযুত যোসেফের সহিত সঙ্গতা হইবার পূর্বেই যেন তাহার গর্ভ উপস্থিত হইয়াছে। অনুদ্ভূতপূর্ব দিব্য আবেশে আবিষ্ট ও তন্ময় হইয়াই তাহার গর্ভলক্ষণ প্রকাশ পাইয়াছে। শ্রী ভগবান শঙ্করের জননী অনুভব করিয়াছিলেন দেবাদিদেব মহাদেবের দিব্য দর্শন ও বর লাভেই তাহার গর্ভধারণ হইয়াছে। শ্রী ভগবান শ্রীচৈতন্যের জননী শ্রীমতী শচীদেবীর জীবনেও পূর্বোক্ত প্রকার নানা দিব্য অনুভব উপস্থিত হইবার কথা শ্রী চৈতন্য চরিতামৃত প্রমুখ গ্রন্থ সকলে লিপিবদ্ধ আছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান প্রভৃতি যাবতীয় ধর্ম ঈশ্বরের সপ্রেম উপাসনাকে মুক্তি লাভের সুগম পথ বলিয়া মানবের নিকট নির্দেশ করিয়াছে। তাহাদিগের সকলেই ঐরূপ ওই বিষয়ে একমত হওয়ায় নিরপেক্ষ বিচারকের মনে সত্যই প্রশ্নের উদয় হয়, উহার ভিতর বাস্তবিক কোনো সত্য প্রচ্ছন্ন রহিয়াছে কিনা এবং মহাপুরুষগণের জীবন ইতিহাস বর্ণিত ওই সকল আখ্যায়িকার ভিতর কতটা গ্রহণ এবং কতটা বা ত্যাগ করা বিধেয়। যুক্তি অন্যপক্ষে মানবকে ইঙ্গিত করিয়া থাকে যে
কথাটার ভিতর কিছু সত্য থাকিলেও থাকিতে পারে, কারণ বর্তমান যুগের বিজ্ঞান যখন উচ্চ প্রকৃতি সম্পন্ন পিতামাতারই উদার চরিত্রবান পুরুত উৎপাদনের সামর্থ্য স্বীকার করিয়া থাকে, তখন শ্রীকৃষ্ণ, বুদ্ধ ও ঈশাদির ন্যায় মহাপুরুষগণের জনকজননী যে বিশেষ সদ্গুণ সম্পন্ন ছিলেন, একথা গ্রহণ করিতে হয়। তৎসঙ্গে ইহাও স্বীকার করিতে হয় যে ওই সকল পুরুষোত্তমকে জন্ম প্রদানকালে তাহাদিগের মন সাধারণ মানব অপেক্ষা অনেক উচ্চভূমিতে অবস্থান করিয়াছিল এবং ওইরূপে উচ্চভূমিতে অবস্থানের জন্য তাহারা ওই কালে অসাধারণ দর্শন ও অনুভবাদির অধিকারী হয়েছিলেন। কিন্তু পুরাণ ইতিহাস ওই বিষয়ক নানা দৃষ্টান্তের উল্লেখ করিলেও এবং যুক্তি ওই কথা ওইরূপে সমর্থন করিলেও মানব মন উহাতে সম্পূর্ণ বিশ্বাসী হইতে পারে না, কারণ উহা সর্বোপরি নিজ প্রত্যক্ষের উপরেই বিশ্বাস স্থাপন করে এবং সেজন্য আত্মা, ঈশ্বর, মুক্তি, পরকাল প্রভৃতি বিষয় সকলেও অপরোক্ষানুভূতির পূর্বে কখনো নিঃসন্দেহে বিশ্বাস করিতে পারে না। ঐরূপ হইলেও কিন্তু নিরপেক্ষ বিচার বুদ্ধি অসাধারণ ও অলৌকিক বলিয়াই কোনো বিষয়কে ত্যায্য মনে করে না, কিন্তু স্বয়ং সাক্ষী স্বরূপ থাকিয়া স্থিরভাবে তদ্বিষয়ে সপক্ষ ও বিপক্ষ প্রমাণ সকল সংগ্রহে অগ্রসর হয় এবং উপযুক্ত কালে তদ্বিষয় মিথ্যা বলিয়া ত্যাগ অথবা সত্য বলিয়া গ্রহণ করিয়া থাকে। সে যাহা হউক, যে মহাপুরুষের জীবন ইতিহাস আমরা লিখিতে বসিয়াছি, তাহার জন্মকালে তাহার জনক জননীর জীবনেও নানা দিব্য দর্শন ও অনুভব সমূহ উপস্থিত হইয়াছিল। একথা আমরা অতি বিশ্বস্ত সূত্রে অবগত হইয়াছি। সুতরাং সেই সকল কথা লিপিবদ্ধ করা ভিন্ন আমাদের গত্যন্তর নেই। আমরা ইতঃপূর্বে বলিয়াছি, গয়াধামে শ্রীযুক্ত ক্ষুদিরাম যে অদ্ভুত স্বপ্ন দর্শন করিয়াছিলেন, গৃহে ফিরিয়া তাহার কথা কাহাকেও না বলিয়া তিনি নীরবে উহার ফলাফল লক্ষ্য করিয়াছিলেন। ওই বিষয়ে অনুসন্ধান করিতে যাইয়া শ্রীমতী চন্দ্রাদেবীর স্বভাবের অদ্ভুত পরিবর্তন প্রথমেই তার নয়নে পতিত হইয়াছিল। তিনি দেখিয়াছিলেন মানবী চন্দ্রা এখন যেন সত্য সত্যই দেবীত্ব পদবীতে আরূঢ়া হইয়াছেন। কোথা হইতে একটা সর্বজনীন প্রেম আসিয়া তাহার হৃদয় অধিকার করিয়া সংসারের বাসনাময় কোলাহল হইতে তাহাকে যেন অনেক উচ্চে তুলিয়া রাখিয়াছে। আপনার সংসারের চিন্তা অপেক্ষা শ্রীমতী চন্দ্রার মনে এখন অভাবগ্রস্ত প্রতিবেশী সকলের সংসারের চিন্তাই প্রবল হইয়াছে। নিজ সংসারের কর্তব্য পালন করিতে করিতে তিনি 10 বার ছুটিয়া যাইয়া তাহাদিগের তত্ত্বাবধান করিয়া আসেন এবং আহার্য ও নিত্য প্রয়োজনীয় বস্তু সকলের ভিতর যাহার যে বস্তুর অভাব দেখেন, আপন সংসার হইতে লুকাইয়া লইয়া যাইয়া তিনি তৎক্ষণাৎ ওই সকল তাহাদিগকে প্রদান করিয়া থাকেন। আবার রঘুবীরের সেবা সারিয়া স্বামী পুত্রাদিকে ভোজন করাইয়া বেলা 3য় প্রহরে স্বয়ং ভোজনে বসিবার পূর্বে শ্রীমতী চন্দ্রা পুনরায় তাহাদিগের প্রত্যেকের বাটিতে যাইয়া সংবাদ লইয়া আসেন তাহাদিগের সকলের ভোজন হইয়াছে কিনা। যদি কোনোদিন দেখিতে পান যে কোনো কারণে কাহারও আহার জুটে নাই, তবে তিনি তৎক্ষণাৎ তাহাকে সাদরে বাটিতে আনয়নপূর্বক নিজের অন্ন ধরিয়া দিয়া স্বয়ং হৃষ্টচিত্তে সামান্য জলযোগ মাত্র করিয়া দিন কাটাইয়া দেন। নমস্কার, আজ এই পর্যন্তই। পরবর্তী পর্ব আগামীকাল ঠিক সন্ধ্যা 6টায়। ধন্যবাদ।